এটা কি 7 নম্বর বাড়ি? মরণ। হ্যাঁ গো, 7 নম্বর বাড়ি কোনটা গা বলতে পারো? 7 নম্বর কি? 7 Jersey Para Street. No, this is number 10. তুমি ইংরেজি জানো? আচ্ছা, ইংরেজি শিখতে কতদিন লাগে ভাই? তুমি কতটুকু শিখবে তার উপর। তোমার মেম সাহেব এসে ইংরেজি শেখাতে তোমার ভয় করতো না? তার থেকেও বেশি ভয় করতো পরে, বিয়ের পর যখন পড়া বন্ধ হয়ে গেল। দুপুরবেলায় লুকিয়ে পড়লেও আমার শাশুড়ি এমন করতেন। তা তো করবেনি ভাই, তাকে দোষ দিলে চলবে কেন? না, দোষ আমারই। আচ্ছা, তোমাকে কেউ বলেনি? কেউ সাবধান করে দেয়নি? কি নিয়ে? দেখেছো, মাসি আবার বলে আমি নাকি বোকা, কিচ্ছু জানি না। আহা গো, বিয়ের আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো। মাসি মানে? আমার খুড়শাশুড়ি, উনি তো আসলে আমার মাসি হন। কি হতো দেখা হলে? বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই, তাহলে আজ আর তোমার এরকম অবস্থা হতো না। ভেতরের বারান্দায় কাউকে দেখলাম না। বড় মা কি ঘুমোচ্ছেন? না, ঘরে যান। যাও। উনি তো মার কাছে যাবেন। তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন। ও মা, তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি? উনি তো বিহারি ঠাকুরপো। মুখটা যে দেখবো ভালো করে তার উপায় নেই। ও, আলো কম বলছো? ওই যে গাছগুলো। তা বললে হয়? দক্ষিণের ঘরে যদি আলো বাতাসে না ঢোকে তাহলে দক্ষিণের ঘরের মানে কি? কাল সকালে মালি এলে একবার বলো তো আমায়। ওকে না জিজ্ঞেস করে কিছু করো না, জানো উনি কিন্তু ভীষণ রাগী। রাগী? কই, ছবি দেখে তো তা মনে হচ্ছে না। সে তো এখানে হাসি হাসি মুখ করে আছেন বলে। সেদিন বইয়ের আলমারিতে দোক্তা পাতা দেবো বলে সুদামকে দিয়ে আনিয়েছি, কি খেয়ালে বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়েছি, মনে নেই। আর হবি তো হোক, ওনার বালিশেই দোক্তার গন্ধ। সারা রাত মুখ একেবারে তেলো হাঁড়ি। বইয়ের আলমারিতে দোক্তা পাতা দিলে তো বইয়েও দোক্তার গন্ধ হবে। কেন, ন্যাপথলিন নেই? কি? তোমার কর্তাকে বলো ন্যাপথলিন এনে দেবেন। ওসব খটোমটো নাম আমি মনে রাখতে পারবো না, তুমি বলে দিও। কাগজ কলম আছে? ওই যে ওনার টেবিল। তোকে একটা চিঠি দিয়েছিল মহিন ওখানে, আমি নিয়ে এসেছি। কি গো, বালাকুল থেকে বুড়ো হয়ে গেলে নাকি? কখন থেকে মুখুজ্জিগিনীকে বসিয়ে রেখেছি? কি হয়েছে তোমার? কি হয়েছে আমায় বলো। কিছু হয়নি মা। মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। কি হয়েছে বলো। দোহাই মা, আপনি আমায় মারুন, কাটুন, আমি কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিছু বলতে পারবো না। পোড়ার মুখী ঘর বলতে তো ওই খাটের চৌহদ্দিটুকু, সেটাও সামলে রাখতে পারলি নি। পিসমা, কালীঘাটের প্রসাদ এনেছি, একটু মুখে দিন। কি হয়েছে বালি, কাঁদছিস কেন? আমি মাফ করিস বালি, মা বালা জোড়া দেখতে চেয়েছিলেন, তাই তোর গয়নার বাক্সটা খুলেছিলাম। আমার কোনো দোষ নেই রে। শ্রীচরণেশ্বর, নিজের সহিত অনেক যুদ্ধ করিয়া এই সিদ্ধান্ত লইতেছি। বিশ্বাস করুন, ইয়াতে আমার সহায় আমার ঈশ্বর ছাড়া আর কেহ নয়।
আমি অশিক্ষিতা, ইংরাজি জানি না, গৃহকর্মে তেমন পারদর্শী নই। শ্বশুরবাড়িতে ইহা প্রথম থেকে আমার স্বাভাবিক লজ্জার কারণ ছিল। কেবল আপনার প্রশ্রয় ও ভালোবাসাই আমাকে এই লজ্জা হইতে প্রতিনিয়ত রক্ষা করিয়াছে। করিতে করিতে আজ আমি এমন এক পর্যায়ে আসিয়া পৌঁছাইয়াছি যেখানে আমার এই রক্ষা কবচ অন্য কাহারও সহিত ভাগ করিয়া লওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার হইতে যোগ্যতম কেহ যদি আপনার প্রণয়ের অধিকারিণী হন, তিনি তাহার নিজ গুণে সে আসন লইয়াছেন, তাহার প্রতি আমার কোনো বিরূপ ভাব নাই। আমার সকল অলংকার আপনারই মনোরঞ্জনের জন্য, অতএব আপনি বিনা সেই অলংকার আমার কাছে সম্পূর্ণ মূল্যহীন। আমার গহনার বাক্স আমি বালির ঘরে রাখিয়া যাইতেছি। তাহার যত্ন এবং মমতার প্রতি আমার অগাধ আস্থা আছে। এখন আবার কে বেরোলো? সুদাম, তোমায় না বলি বুঝি সব বেরিয়ে যায় হুটহাট করে। যাবার মধ্যে তো মহিন, সে তো কোন সকালে কলেজ চলে গেছে। কে বেরোলে রে? নতুন বউ কালীঘাটে গেলেন পুজো দিতে। একা গেল? বউরানিও সঙ্গে গেলেন বোধহয়, ঘরে তো দেখলাম না। বাড়ির বাইরে গেল, আমায় বলে অবধি গেল না? ভালো করে খুঁজে দেখ তো একবার। অন্য মেয়ে হলে বউয়ের গয়না ভাঙিয়ে গড়িয়ে দিত, ছেলের বিয়েতে আবার দুবার খরচা কি করে বলে? তো এখানে বনে বনে কথা ঠিক দেখাবে? 2 বাড়ি হোক 10 বাড়ি হোক, বিয়ে তো। মুখ দেখে নতুন মোটে কিছু দেবে না তা কি হয়? নিন্দে হবে। ফারপো বালা দাও, খুব সস্তায় হয়ে যাবে। এই তো আমাদের শ্যাকরা মাসে গড়িয়ে দিলেন বৌমাকে। ও, তুমি যাওনি? তাই বলি, এত সাহস হবে কোত্থেকে? কোথায় যাব? তোমার সই শুনলাম কালীঘাটে গেছে একা একা। হ্যাঁ, আজ ওর স্বামীর মৃত্যুতিথি, তাই পুজো দিতে গেল। তা আমাদের মুখ ফুটে একবার জিজ্ঞাসা করলে কি খেতিটা হতো, আমরাও নয় গিয়ে মায়ের দর্শন করে আসতাম। এখনো গায়ে গতি লাগলো না তোমার বউয়ের? অথচ বলো, দুধটা ঘিটা কিছুই তো বাদ নেই, লোকে বলবো শাশুড়ি খেত দেয় না। শোনো, তোমার ফারপো বালাটা দেখাও তো খুড়িমাকে, নকশাটা দেখতে চাইছে। কই, কি হলো? খুইয়েছে বুঝি? না, বাসকে আছে, নিয়ে আসছি। প্রেমাস্পদেশু, গত 3 সপ্তাহে আমি তোমাকে 7খানি পত্র লিখিয়াছি। এই গণনা অভ্রান্ত, কারণ পত্র সকল আমার নিকটে গচ্ছিত আছে। বিবাহ সভায় বধূ যখন তাহার সকল অনুভূতি একত্রিত করিয়া বরমাল্য অর্পণ করে, তখন সে কেবলমাত্র বিবাহের আচারই পালন করে না, পুষ্পমাল্যখানি তাহার অন্তরের সৌরভে বিকশিত করিয়া দৈত্যের নিকট পাঠায়। কোনো যুক্তিবাদী পাত্র যদি মালাবদন অনুষ্ঠান শেষে কণ্ঠ হইতে মাল্যখানি খুলিয়া ফেলেন, তাহাতে বিবাহের সামাজিক পর্বগুলিতে কোনো ব্যাঘাত ঘটে না, কেবল কন্যার অন্তরের অর্ঘ্যখানি অচরিতার্থতায় ম্লান হইয়া যায়। নতুন বউ, পাঁজিটা একবার দেখো তো, অম্বুবাচি কখন লাগছে? যদি সে লম্পট আসে নিশি শেষে, বলিও তারে যেতে
চলিয়া এখনো এলো না কালী। বালি বালি ঘটিটা কই বালি 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 নতুন বৌমা, গিন্নিমা আপনাকে ডাকছেন, একাদশী পড়ে গেছে। শুভ বিজয়া, নমস্কার। দুটো প্রস্তাব ছিল। এক, আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, আপনি দস্তখত করবেন? ইংরেজির বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইংরেজিতে? বাংলায় প্রতিবাদ করলে ইংরেজ বুঝবে না, পড়ে সই করুন। গরিব বিধবাকে ঠকিয়ে লিখে নেবার কিছু নেই বিহারীবাবু। আর কারোর কাছে যাননি বুঝি? কেন? মেয়েদের কোনো দস্তখত দেখছি না যে। গিয়েছিলাম, বেশিরভাগই তো সই করতে পারেন না। যারা পারেন তারা ভয় করেননি। ভয় ইংরেজির? না, খারাপ হাতের লেখার। আর দ্বিতীয় প্রস্তাবটা মহিন্দার। মহিন্দা আপনাকে জানিয়ে দিতে বললেন আগামী শনিবার বাগানবাড়িতে চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে। আমি যাব না। আমায় বলে লাভ নেই, সেটা সরাসরি মহিন্দাকে জানিয়ে দিলে ভালো হয়। কি আশ্চর্য, আমার একটা ইচ্ছে অনিচ্ছা আছে তো। আপনি আমার একটা সত্যি কথা বলবেন? কি? নওয়াজ ছুঁয়ে বলুন, আপনি আমার সব থেকে বেশি ভালোবাসেন। মানে? আপনার ডাক্তারি, আপনার বই পড়া, আপনার বন্ধু বান্ধব, সব কিছুর থেকে আমায় বেশি ভালোবাসেন। তোমাকে যে চুম্বকটা দিয়েছিলাম সেটা দেখি না অনেকদিন। হারিয়ে ফেলেছো? সুচরিতাসু, পত্রে আপনি আপনাকে গৃহশান্তি বিঘ্নকারিণী বলিয়া বর্ণনা করিয়াছেন। গৃহের ঠিকানা বদল হইলে এই বর্ণনা বদল হইবে কি? কি হলো, দরজা বন্ধ করবেন না? তুমি বন্ধ করে দাও, কোমরটা একটু ব্যথা করছে। সম্ভবত নিয়মিত সাহিত্য পাঠের ফলে আপনার রসবোধ অতীব সূক্ষ্ম। অতএব আমার সহবত লইয়া যে প্রশস্তি রচিত হইয়াছে তাহা সম্পূর্ণরূপে কটাক্ষমুক্ত এতটা ভরসা করিতে সাহস করি না, অথচ তাহার প্রমাণ রাখিবার লোভ সামলানো অত্যন্ত দুরূহ। আপনি আমার বাটিতে আসিতে পারেন এইরূপ কথা পত্রে উল্লেখ করিয়াছেন। এই সম্ভাবনাকে অগ্রাহ্য করিলে কেবলমাত্র আপনার পদধূলি হইতেই বঞ্চিত হইব না, আমার সহবতের পরীক্ষাতেও চিরকালের মতো ঢেরা পড়িয়া যাইবে। খুব ব্যথা করছে? পূর্ব হইতে খবর দিয়া আসিলে ভালো হয়।
আমার গৃহস্থালী অগোছালো ছন্নছাড়া হইলেও তাহা আমার। আপনার মতো সুগৃহিণীর কৌতুকহাস্য তাহা সহ্য নাও হইতে পারে। অতএব সেই শুভ সন্দেশের প্রতীক্ষায় রহিলাম। ইতি আপনার আগমন প্রার্থী বিহারী। মহিন্দা, বৌঠান একটা চিঠি লিখেছেন, তুমি আর আমি যেন সময় মতো পৌঁছে যাই। কি যেন একটা জরুরি দরকার, জানো? কি পাগলামি শুরু করলি বলতো?